বন্ধুরা, আমি ব্যাক ক্যামেরায় আবারও আপনাদের এই গড গিফটেড প্রজেক্টর মল পরিচালিত এন্টার বেটার চ্যানেলে সুস্বাগত জানাই। আজকে আপনাদের একদম শর্টে এই মাটি তৈরির একদম সুন্দর সহজ একটা প্রসেস দেখাবো। ফ্রি অফ কস্ট পচন ফার্টিলাইজার বানানোর পরে এই মাটিকে কিভাবে আমরা একদম 100% অর্গ্যানিক ন্যাচারাল মাটি তৈরি করতে পারি, পাওয়ারফুল, যেখানে সমস্ত রকমের সবজি করা সম্ভব, তার জ্যান্ত প্রমাণ আমি দেখিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে। তার কারণ আমাদের জীবনটা কিন্তু সত্যি একটা বিরাট বড় সুবর্ণ সুযোগ। কথাটা মাথায় রাখবেন, খেয়াল করবেন। এবার এই মাটির রহস্য আমি আজকে কমপ্লিট তুলে ধরছি শর্টে। ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখবেন। এই যে চালনিটা দেখতে পাচ্ছেন, এই চালনিটা আমি পার্মানেন্ট চালনি বানিয়েছি এই জন্যই, তার কারণ আমার কষ্টের টাকাটা যেন ডাক্তার না খেতে পারে, তারই প্ল্যানিং আপনাদেরকেও শেয়ার করছি। বন্ধুরা, এই চালনিটা কিন্তু স্টিলের, এই জালিটা স্টিলের জালি এবং ফ্রেমটা অ্যালুমিনিয়ামের, আমি নিজে হাতে বানিয়েছি। আপনারাও চেষ্টা করলে পারবেন। যদি কোনো সহযোগিতা দরকার হয় অবশ্যই কল করতে দ্বিধা করবেন না। আমি বিনা পয়সায় ফ্রি অফ কস্ট একটা সমাজের অর্গ্যানিক সমাজ তৈরি করতে চাই, রোগমুক্ত সমাজ তৈরি করতে চাই। এটা আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য। তো প্লিজ ভিডিওটা লাইক আর কমেন্টস করে একটু আমাকে আশীর্বাদ দিতে ভুলবেন না। তো চলুন সঙ্গে থেকে এবার মাটিটা চালনি করে নেই। চালনি করার আগে কি করতে হবে, এই টোটাল মাটিতে এই এক মুঠো চুন দেওয়া হয়েছে। চুনটা কিন্তু অর্গ্যানিক জিনিস, এই চুনটা এই জন্যই দেওয়া হয়েছে। এটা একটু হালকা ফসফেটেরও কাজ করবে, সঙ্গে মাটিটাকে একটু তাড়াতাড়ি ড্রাই করতে, শুকাতে সহযোগিতা করবে। এটা ছায়ায় শুকাবো, আমি শুকানোটা আজকে দেখাচ্ছি না, মাটিটা অলরেডি ড্রাই আছে। যদি ভিজা মাটি থাকে তো ছায়াতে একটু মেলে দিতে হবে এই চুনটা মিশানোর পরে এটাকে ওই চালনি দিয়ে চালনি করব। ওই টোটাল ছাদে যত কার্টুনে মাটি রয়েছে টোটাল মাটিটাকে এইবার আমি আবার রিফার্নিশ করে একদম নতুন উর্বরতা পাওয়ারফুল মাটি বানাবো। সঙ্গে থাকুন। তাহলে বন্ধুরা চলুন আজকে এই ছাদ বাগানের মাটির তৈরির রহস্যটা জেনে নেই এবং একটু চালনি করে নেই। আমি পুশ করে রাখছি। চালনি করার টেকনিকটা একটু দেখে নেবেন। এইরকম একটা কর্নি লাগবে, কিছু এসেনশিয়াল জিনিস আছে, সেটা একটা লাগবেই, কিনতেই হবে। এটা একটু মিহি জালি আর একটু ফাঁকা ফাঁকা জালি হলেও কোনো রকমের অসুবিধা নেই, মাটিতে চালতে একটু সহজ হবে। আমি প্রথম বুঝতে পারি নাই, এটা আবার খুব রিসেন্ট আমি এই জালিটা পাল্টিয়ে ফেলবো। দেখুন মাটিটা চালার টেকনিক আর চাললে কি কি। চালনি করার পরে একদম এই যে মোথা ঘাস যা আছে একদম বেরিয়ে যাবে। যদি কারা পোকামাকড় থাকে টোটালটা একদম রিফ্রেশ হয়ে যাবে মাটিটা। দেখুন কত সুন্দর মাটি হয়েছে, একদম ফাটাফাটি। আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি মাটিটা চালনি করার পরে কি পরিস্থিতি হয়েছে। একদম ভার্মি কম্পোস্টের বাবার বাবা, আর এর মধ্যে কোনো গোবর এর দরকার নেই। গোবরের বাবার বাবা সার আমি মিশাবো এর মধ্যে। সঙ্গে থাকুন, চালনিটা করে নেই পুরা কার্টুনটা। চালনি করার টেকনিকটাও দেখিয়ে দিলাম। পারলে এরকম হাত দিয়েও করবেন, কোনো সুই, তার কারণ এটা কোনো ধারালু নয়, হাত নষ্ট হবে না। দেখুন সুস্থভাবে বাঁচার রাস্তা বন্ধুরা, এর থেকে সহজ পদ্ধতি আর হয় না। নিজের খাবার নিজে তৈরি করে খাবো, রোগ বালাই দূরে থাকবে। দেখুন চালনি করে নেই, সঙ্গে থাকুন। চালনি করার টাইমে দেখুন এই হাতের মধ্যে অনেক এই যে কারা, অনেক রকমের কীড়ামকড়া পাওয়া যায়, সেগুলি বেছে ফেলে দিব। এবং এই মাটিটা একটু ড্রাই কম হয়েছে তাই দলাটা ভাঙছে না, তো সেটা নিয়ে ব্যাপার নেই। এটাকে আবার একটু ড্রাই করে চালনি করব। এবং এই যে মোথা যেগুলি বেরোয় যাবে, মোথা ডান্টা পাথর যা আছে এগুলাকে মিশিয়ে আবার জাকন দিব, মানে পচন ফার্টিলাইজারের সাথে বা পাতালতার সাথে আবার জাকন দিব। এটা আবার পচে যাবে। বুঝুন ব্যাপারটা, এক মা আমাদের জন্ম দিয়েছে, আরেক মায়ের কোলেই আমরা বড় হই। দেখুন এই যে মাটি, এটাই হলো আমাদের স্বর্গের মাটি, বুঝুন, মর্তের মাটি। ঠিক আছে, এই মাটিতে সোনাও ফলানো যায়, একে বানানো তো শিখতে হবে। এত সুন্দর হয়েছে দেখাচ্ছি মাটিটা, এবং এর সাথে কি সার মিশিয়ে একদম পাওয়ারফুল মাটি তৈরি হবে, কিভাবে হবে তো জ্যান্ত প্রমাণ দেখাবো অর্গ্যানিক ফার্টিলাইজার দিয়ে। এবং আরেকটা পজিটিভ কথা বলে দেই, যদি গোবর ইউজ করা যায়, গোবরের থেকে কিন্তু ঘাস হবে। এবং এইখানে আমি যেই সারটা ব্যবহার করব সেটা দিয়ে কিন্তু ঘাস তৈরি হবে না, তার কারণ গরুয়ে শুধু ঘাসই খায়। সেই ঘাস অমর জিনিস, সেই ঘাসের থেকে
গোবর যখন হয় সেই গোবরের থেকে আবার ঘাস জন্ম নেয়, কিন্তু এখানে গোবরের বালাই নেই, গোবরের থেকে পাওয়ারফুল সার তৈরি করব। দেখুন চালনিটা উঠিয়ে নেই, এবার মাটিটা কত সুন্দর হয়েছে একবার ফলো করুন। তাহলে বন্ধুরা মাথায় রাখবেন, এই মাটির উপরেই আমাদের জীবন বেঁচে আছে। এই মাটির উপরে গাছ হয়, এই যে গাছ হয়েছে, এর মধ্যে যদি রাসায়নিক দেওয়া হয় তাহলে হবে গোড়ায় গন্ডগোল, সবচেয়ে বড় ভুল কাজ। তার কারণ এই বিষ খাবে গাছ, গাছে খাবে, গাছের ফল আমরা খাবো, আমরা আস্তে আস্তে বিষাক্ত হব, এখান থেকেই রোগের সৃষ্টি। এটা আমার কথা নয়, ডক্টর হেনরি বিলার বলেছিল ফুড ইজ আওয়ার বেস্ট মেডিসিন, বেস্ট বুক অফ দ্য ওয়ার্ল্ড খিতাব পেয়েছে। আরেকজন বিজ্ঞানী বলছে, ডক্টর লাইনাস পলিন বলছে, আমাদের ম্যালনিউট্রিশন হচ্ছে, অপুষ্টি হচ্ছে খাবার মাধ্যমে, এবং টক্সিন ঢুকতেছে। এই দুইটাই কারণ রোগের, এই দুইটা কারণ বলে ভদ্রলোক বিজ্ঞানী 2বার নোবেল পুরস্কার পেয়েছে। এটা আমার মুখের কথা নয়, ভাবুন। তাহলে তার নিয়ে আমিও রিসার্চ করতেছি, সত্যি এই মাটি আমাদের সাথে কথা বলে। তার কারণ মাটিতে যা কিছু হচ্ছে আমরা খাচ্ছি, আমরা কথা বলতেছি, আলটিমেটলি মাটিতেই কথা বলতেছে। এই দেখুন গাছেও কথা বলে, এই টাচ করলে ঝিমিয়ে যায়, দেখুন গাছেও কথা বলে, দেখুন বুঝে। তাহলে গাছ, এই গাছের উপরেই আমাদের সুস্থ জীবন। তাহলে এই গাছের গোড়ায় বীজ দেওয়া যাবে না, স্প্রে করা যাবে না, এটাই সবচেয়ে বড় ভুল হবে। তাই শুধরানোর জন্য আমার এই প্রয়াস। ছাদ বাগান ভয়ের ব্যাপার নাই বন্ধুরা, ছাদ নষ্ট হবে না। এই দেখুন 12 বছর হলো এই বিল্ডিংয়ের বয়স, 12 ক্রস হয়েছে। এই যে দেখুন একদম এই জায়গা একদম চঞ্চনা আছে, তার কারণ বছরে 2বার এটাকে আমি উঠাই, উঠিয়ে এখানে ঝাড় ফাড় দেই, আবার এখানে কার্টুন বসাই। এই যে থার্মোকলের যে মুখটা, এই যে কার্টুনটার মুখটা, ঢাকনাটা, এই ঢাকনাটা নিচে দিব, এটা সেফটি রাখবে, তার উপরে এটা বসাবো। দেখুন টেকনিক টোটালটা শিখিয়ে দিচ্ছি, এবং এটা সস্তা, 20-30 টাকার মধ্যে পাওয়া যায়, রোদে বৃষ্টি নষ্ট হয় না, ঠিক আছে। এবার প্লাস্টিকের বা অন্যান্য জার যদি আনতে যাই খরচা বেশি হবে, এটা সস্তায়, এর থেকে সস্তা রাস্তা কেউ দেখাতে পারবে না। ছাদ বাগান একদম জ্যান্ত প্রুফ, সমস্ত রকমের সবজি করা সম্ভব। শুধু ফুল করে লাভ হবে না, ফুল খেয়ে আমাদের জীবন বাঁচবে না, বাঁচবে আমাদের সবজি, শাক সবজির এর উপরেই আমাদের জীবন। তাহলে এখানে একটা ফুটা করে দিতে হবে, এই যে ফুটা করা আছে, এখানে একটা গুটলি দিব। আমি যা সিক্রেটটা বলে দিচ্ছি, আমি করার টাইমে মন নাও থাকতে পারে। গুটলি দিব, দিয়ে ওখানে অল্প বালু দিয়ে দিব, যাতে জলটা ড্রেনেজ হতে সুবিধা হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে বন্ধুরা এখন মাটি দেওয়া শুরু করি। কি প্রসেসে দিচ্ছি দেখুন, আগে 2 বালতি মাটি দেব, তারপরে ওই 2 মগ এখানে অর্গানিক লিকুইড ফার্টিলাইজার দিয়ে দেবো। তার কারণ আরেকটা সিক্রেট বলে দেই বন্ধুরা, যদি মাটি বাড়ানোর ব্যাপার থাকে তাহলে এই যে মাটি চালনি করছি যে মাটিটা, এই মাটির মধ্যে 50-50 কাঠের গুঁড়া মিশিয়ে দেবো। শাটারিং যেখানে ভাঙানো হয়, কাঠের মিল আছে যেখানে, সেখানে গেলেই পাওয়া যাবে। এর মধ্যে 50-50 কাঠের গুঁড়া মিশিয়ে দেবো, মাটি ডাবল হয়ে যাবে। বাড়ানোর উপায়টা বলে দিচ্ছি। আর যদি বাড়ানোর ব্যাপার না থাকে, এই মাটিতে এই যে পচন ফার্টিলাইজার যেগুলি যে বানিয়েছি অলরেডি আমি মিক্স করে দিয়ে দিয়েছি, মানে পচে পচে গোবরের আকারই নেয়। এই দেখুন দলা দলা হয়ে আছে না, এগুলো ড্রাই হলেই আমি চালনি করব, একদম ফাটাফাটি সার হবে, এবং এখান থেকে কোনো ঘাস জন্ম নেবে না। এই দেখুন সব কার্টুন আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ঘাস নেই, কোনো কার্টুনে ঘাস নেই, মিথ্যা কথা বলছি না। দেখুন এগুলি তুলসী পাতা, এগুলি তুলসী পাতা হচ্ছে, কোনো ঘাস নয়। আমি ওই সাইডে ফুলও বুনে দিয়েছি এই কলা গাছের গোড়ায়। এই দেখুন শ্যামচোয়াগি, ভালো গাছ, বাড়িতে অবশ্যই রাখবেন। তো এই নিয়ে আমার আজকে ভিডিও নয়, তো মাটি বানানোর প্রসেস, সবচেয়ে মুদ্রা হলো মাটি বানানোর প্রসেস। এই মাটি যদি একবার বানানো যায়, এই মাটিতে সব কিছু সম্ভব। দেখুন পেঁপে কত সুন্দর, এখান থেকে পেঁপে খেয়েছি, এখান থেকে। গাছটা কতটা চিকন, এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম। দেখুন মিথ্যা বলে বিভ্রান্তি করছি না, মানে ধরেই যাচ্ছে ধরেই যাচ্ছে। জাস্ট এই গাছটাই এখানে শ্যাওলা কেন পড়তেছে, মাটিতে ড্যাম আছে, রৌদ্রি পায় না এই সিজনে। তার কারণ এইদিকে ছাদ আছে বলে, সূর্যটা দক্ষিণের দিকে আছে, তাই এই জায়গাটায় রৌদ্রি পায় না সারাদিনে, তাই এখানে একটু শ্যাওলার সৃষ্টি হয়েছে। আবার একটু শুকনো মাটি দিয়ে দেবো, হয়ে যাবে, শ্যাওলা মরে যাবে, নো টেনশন। এখানে কলা গাছ ছিল, আটিয়া কলা কেটে দিয়েছি, এবার সবজি কলা লাগালাম। এবার চলুন তাহলে মাটির সিক্রেটটা জেনে নেই, ভিডিওটি স্কিপ না করে দেখুন, খুব কাজে লাগবে বন্ধুরা। এই যে জাদুর সার, এটা হলো অল ইন ওয়ান ফার্টিলাইজার, এটা দিলে আর কোনো কিছুর দরকার নেই। তারপরেও যদি মনে হয় আপনি একটু ভার্মি কম্পোস্ট দেবেন, দিতে পারেন, অসুবিধা নেই, সস্তায় ভালো জিনিস। কিন্তু সেটা মাটির তলের অংশই দেবেন, উপরে দেবেন না, তাহলে ঘাস হবে। কিন্তু
ঘাস হতে দেওয়া যাবে না মাটিতে, ঠিক আছে? তাহলে উপরের গাছের ক্ষতি হবে, আপনার স্প্রে করতে ইচ্ছা হবে। তাহলে নো স্প্রে নো রাসায়নিকের ফর্মুলা সবচেয়ে সহজ আর সবচেয়ে সস্তা। এই দেখুন, এটাই মধ্যে কি করব, এখানে কিন্তু অলরেডি ইনগ্রিডিয়েন্ট আমি এর আগের ভিডিওতে বলেছি, আজকে বলছি না। আমি এই সারটা এটার মধ্যে ডাইরেক্ট নেব এবং সঙ্গে ভাতের মার মিশিয়ে দেব। এই সারটাই আমি দেব আমার ওই মাটির মধ্যে, দিয়ে 15 দিন 20 দিন ঢেকে রাখবো। তারপরে যা গাছ লাগাবো তাই হবে। এটা ভাতের মার দিয়ে দিলাম। এই যে মগ দিয়ে ছাবড়া ঠাবড়া উঠলেও কোনো ব্যাপার নেই, ছাকা ছাকির কোনো ব্যাপার নেই। অনেকেই দেখায় সেকে দিতে হবে, ছাকার কোনো ব্যাপার নেই। এখানে কোনো কিছু পোকামাকড় কিছুই তৈরি হয় না, একদম ফ্রেশ। 6 মাস কেন বছর রাখলেও এখানে পোকামাকড় তৈরি হবে না। ফর্মুলাটা দেখে নেবেন, কিভাবে সারটা আমি বানিয়েছিলাম তার ভিডিও অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দেখে নেবেন। দেখুন, এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সারটা ওখানে আমি দিয়ে দেব ওই মাটিতে। জাস্ট মাটিটাকে ভিজিয়ে দেবো এই সারটা দিয়ে। দেখুন, চলে আসলাম এই কার্টুনের এখানে। এবার জাস্ট এই সারটা, এই মার আর ভাতের মার আর হলো অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজারটা ভালো করে মিশিয়ে নিয়ে এই যে এই মাটিটাকে জাস্ট ভিজিয়ে দেব। ভিজিয়ে দিয়ে এর উপরে আরও মাটি দিব, আবার এই প্রসেসে দিয়ে দিব। দেখুন, একদম শর্টকাট, সহজ বুদ্ধি। এই দেখুন, কোনো দুর্গন্ধ নেই, কোনো ব্যাপার নেই। আর যদি একটু হালকা দুর্গন্ধ হয় আপনার, চা পাতা দিয়ে দিবেন, দুর্গন্ধ হবে না। সেই সিক্রেটও বলে দিলাম। মাটিটা ভিজে গেল, এই জলটা টানার পরে এরপরে আবার এখানে মাটি দিব, চালনি করা মাটিটা দিয়ে আবারও ভিজাবো। ভিজিয়ে জাস্ট ঢেকে রাখবো, আর গল্প শেষ। আর যদি মনে হয় মাঝখানে আরও 1-2 দিন ভাতের মার দিয়ে আবার ঢেকে রাখবো, রাখেন, কোনো প্রবলেম নাই, এর কোনো সাইড এফেক্ট নেই। যখনই 15-20 দিন রেস্ট দেবেন মাটিটা, যদি সম্ভব হয় 1 মাস যদি রেস্ট দেওয়া যায়, ফাটাফাটি মাটি তৈরি হবে। এর মাটির মধ্যে তখন আপনি যা ফলাবেন তাই হবে। যেই পদ্ধতিতে আমার টোটালি ছাদ বাগান হয় সেই পদ্ধতিতেই ঢাকা পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আবার ভরে দিলাম। একবারে ভরে দিয়ে একদম সমান করে দিয়ে আবার এই লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে দিব, নিচে চলে যাবে। বাস, একদম পুরা মাটি পাওয়ারফুল সার হয়ে যাবে, অল ইন ওয়ান। এর মধ্যে আর কোনো কিছু মিশানোর দরকার হবে না। গাছের গ্রোথ ফাটাফাটি হবে। এই বছর টোটাল মাটিকে আবার নতুন করে রিফার্নিশ করা হচ্ছে, নতুন করে বানানো হচ্ছে। এই পদ্ধতিতে আপনারাও করুন, দেখুন, পয়সাও বাঁচবে, আমাদের জীবনও বাঁচবে। দেখুন, জাস্ট এটাকে ভিজিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি বেশি সার থাকে বেশি করে দেবেন, কোনো ব্যাপার নেই। যদি কম থাকে কম দিলেও কোনো ব্যাপার নেই। তার কারণ আস্তে আস্তে এই সারটা নিচে চলে যাবে, লিকুইড তো। আর মাটিটা একদম চালার পরে বালুর মতো হয়ে গেছে, মানে একদম উর্বর হয়ে গেছে, নরম হয়ে গেছে। এর মধ্যে যে কোনো গাছ লাগাবো শিকড় একদম স্মুথলি চলে যাবে। দেখুন, এই পুরা জল নিচে চলে যাবে আস্তে আস্তে মাটিটা। এই জল তো নিম্নগামী, জল নিচে যাবে, জলের সাথে সাথে সারও যাবে, পুরা মাটিটা একদম উর্বর হয়ে যাবে। একে জাস্ট ঢেকে রাখবো, এইভাবে ঢেকে রাখবো, হাওয়ায় যাতে এটাকে উড়িয়ে নিয়ে না যায়, তার জন্য একটা ভাড়া দিয়ে দেবো, ইটের টুকরা দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। বাস, দেখুন, হয়ে গেল কাজ। এইভাবে টোটাল কার্টুন তৈরি হবে, যেখানে আমি যা বুনবো তাই হবে। একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সজনা গাছ লাগানো হয়েছে টোটালি পচন ফার্টিলাইজারের উপরে। এটার মধ্যে কোনো মাটি দেওয়াই হয় নাই, জাস্ট এই গোড়ার মধ্যে অল্প মাটি দেওয়া হয়েছে। টোটালটা নিচে পচন ফার্টিলাইজার, মানে পাতালতা পচাতে 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 এই পুরা পারিয়ে পারিয়ে ভর্তি করার পরে জাস্ট একে গোড়ায় অল্প মাটি দিয়ে এটাকে সেট আপ করা হয়েছে। দেখুন, এ আগাটাই এত গ্রোথ নিয়েছে, ভারী হয়ে যাচ্ছে। এবার একে কাবারে দিয়ে বেঁধে সিধা করতে হবে। গাছের গ্রোথটা একবার ফলো করুন, তাহলে সারের পাওয়ার। আর এখানে আনারসও ধরবে। আর লঙ্কায় দেখে তো খাচ্ছি, অলরেডি আপনাদেরকে অনেক দেখিয়েছি। লঙ্কা একদম গিজ গিজা লঙ্কা। এটা হলো সুস্থভাবে বাঁচার প্ল্যানিং। বাজার যাওয়ার ব্যাপার নেই, ব্যায়াম হয়ে গেল। আমার সবচেয়ে দামি
শরীর বাঁচবে এই পদ্ধতিতে। বুঝুন, আমাদের বাতাবরণ প্রকৃতি শুধরাচ্ছে, এখান থেকে শুদ্ধ অক্সিজেন ছড়াচ্ছে, তাহলে অনেক পজিটিভ দিক আছে। এবং সবচেয়ে দামি, আমাদের মানব জীবন বাঁচতে সহযোগিতা হচ্ছে, প্রকৃতি বাঁচতে সহযোগিতা হচ্ছে, আমার টাকাও বেঁচে যাচ্ছে, আমার শরীরও বেঁচে যাচ্ছে, সঙ্গে ব্যায়াম ফ্রি, অটোমেটিক, বাই ওয়ান গেট ওয়ান। তাহলে ভাবুন, এই যে আপেল গাছের গ্রোথ, সঙ্গে থাকবেন, প্রত্যেকটা আপডেট দিব। তো প্লিজ এই ভিডিওটি মানুষকে শেয়ারিং করে, যাদের বিল্ডিং রয়েছে তাদেরকে শেয়ারিং করে বলুন যেইভাবে ছাদ বাগান করুন, সুস্থ থাকুন, পরিবেশকে সুস্থ রাখুন, দেশের মঙ্গল আমাদেরও মঙ্গল। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না বন্ধুরা। কৃষক ভাইদের জন্য আমি আরেকটা ফর্মুলা পরবর্তী ভিডিওতে দেব সময় পেলে। আমি আগে এই চাষবাসের গোপন রহস্যগুলি আপনাদের একদম গুলিয়ে খাইয়ে দেই, তারপরে আমি কৃষক ভাইদের জন্য আরও নতুন সুন্দর সহজ রাস্তা টেকনিক শেয়ার করতে চলছি। বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনাদের দিন অশেষ শুভ হোক। থ্যাংক ইউ।